হ্যালো এভরিওয়ান, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখন বাজে 4:15। তো আজকে আমার 7 ডে সেলফ চ্যালেঞ্জের সেকেন্ড ডে। আমি ঘুম থেকে উঠে কি করি সবটা শেয়ার A করব few moments তোমাদের সাথে, later. দেখতে থাকো। তো ফার্স্টেই ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে চলে আসলাম। এরপরে 20 মিনিটস যোগা করলাম, বাট ওটা ভিডিও করিনি। তারপরে একটু জল খেয়ে নিলাম। আর আমার গলাটা এতটা পরিমাণে ব্যথা করছে যে এত পরিমাণে প্র্যাকটিস করিয়েছে না, যে ঘাড় ঘোরাতে পর্যন্ত পারছি না, অনেক ব্যথা করছে। মুখের রিয়াকশান দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো। তারপর আমি টাইম দেখছিলাম আর মেডিটেশন করছিলাম, কারণ ওটা আমার ডেলি রুটিন যে হ্যাঁ মেডিটেশন করাটা। তারপর একটু জল খেয়ে নিলাম। আর এই চুলগুলোকে নিয়ে আমি আর পারলাম না সত্যি। যতই তুমি তাকে সাজিয়ে গুছিয়ে রাখো না কেন, সে এলোমেলো হবেই। বাট কিছু করার নেই, তোমাকে আবারও সাজিয়ে গুছিয়ে রাখতে হবে। তাই আমিও ঠিক করে নিলাম চুলগুলো। এরপর পুশ আপ মারছিলাম, তোমরা নিশ্চয়ই দেখতেই পারছো। তারপর একটু ডায়েরিটা নিয়ে বসেছিলাম। ফাইনালি ডায়েরিটা কমপ্লিট হয়ে গেছে। এরপর চলো বাইরের পরিবেশটা তোমাদেরকে দেখাই যে হ্যাঁ কীরকম, বা এখনও পুরোপুরি সকাল হয়েছে কিনা। চলো, বাড়ি থেকে বেরিয়েই পড়লাম। আচ্ছা, জানো আমাদের বাড়ির পাশে একটা শিউলি গাছ আছে, আর সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে হ্যাঁ দেখো কত শিউলি ফুল পড়েছে। দিয়ে শিউলি ফুলগুলো নিয়ে বসলাম আর কানে ফুল গুঁজলাম আর বললাম চলো। তারপর দেখো রাস্তায় বার হলাম, দিয়ে পাশে একটা জবা ফুল গাছ ছিল, সেইখানে ফুল তুলছিলাম। আচ্ছা, তোমরাও কি এটাই ভাবছো যেটা আমি ভাবছি, যে ভোরবেলায় উঠেছি ফুল চুরি করার জন্য? আরে না না, তোমরা ভুল ভাবছো। জাস্ট একটা ফুল ছোট ফুটেছিল, পছন্দ হলো, সেই জন্য আর কি তুললাম। আর এমনিতেও ওটা আমার দাদাদের গাছ। একটা জিনিস তোমরা দেখো, সকালের পরিবেশটা কতটা সুন্দর লাগছে, কিন্তু রাস্তাঘাটে একটা জনপ্রাণীও নেই, শুধুমাত্র আমি আছি। ভয় তো লাগছে, কিছু করার নেই, তাও সাহসটা রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বেশি দূর যাব না, একটু গিয়ে চলে আসবো। কোনো লোকজন নেই রাস্তাতে, তার জন্য একটু ভয় ভয় লাগছে। তোমরা শুধু একটা জিনিস লক্ষ্য করো, এখনও পর্যন্ত কিন্তু পুরোপুরি সকালটা সম্পূর্ণ হয়নি। আর এমনিতেও সকাল সকাল ঘুম থেকে উঠলে অনেকটা এনার্জি পাওয়া যায় এবং মাইন্ড ফ্রেশ থাকে। তারপরে দেখো গাইস, তোমাদেরকে দেখাচ্ছিলাম যে হ্যাঁ আমাদের এখানে কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ যে মাঠের মধ্যে জল জমে আছে। তারপর বলছিলাম যে হ্যাঁ চলো একটুখানি দৌড়ানো যাক। আর দেখছিলাম যে হ্যাঁ পিছনের দিকে রাস্তাতে কেউ আসছে কি না। তারপর কিছুক্ষণ দৌড়ালাম। তারপরে দেখতেই পাচ্ছ যে আমার চুলের কী অবস্থা। কেন বলেছিলাম বলো তো, যতই সাজিয়ে গুছিয়ে রাখো না কেন সে এলোমেলো হবেই। সেম একই আবারও অবস্থা, কিছু করার নেই। তো ফাইনালি হাঁটা কমপ্লিট, ঘোরা কমপ্লিট। তো এবার বাড়ির দিকে যাওয়া যাক। চলো, তোমার সাথে বাড়িতে গিয়ে কথা হচ্ছে। তো এখনের মতো এখানেই টাটা। ফাইনালি বাড়িও পৌঁছে গেছি। তারপর আর কি ব্রাশ আর মাজন নিয়ে বসে পড়েছি। তারপর দেখো তোমার সাথে কথা বলতে বলতে আমার ব্রাশ করাও হয়ে গেছে। এবার রেডি হতে হবে গাইস। ফাইনালি আই অ্যাম রেডি। চলো। আর একটা কথা কি বলো তো, তোমার সাথে কথা বলতে বলতে কখন যে সময়টা কেটে যায় বুঝতেই পারি না। ফাইনালি আমার চুলও বাঁধা হয়ে গেছে তোমার সাথে কথা বলতে বলতে। তারপর দেখো আমার বুটের কী অবস্থা, বাট কিছু তো করার নেই, ওটাকে নিয়ে যেতে হবে। কেননা কাদায় কাদায় প্র্যাকটিস করে বুটের অবস্থা এরকম হয়ে গেছে। সেম আজকেও কাদা আছে মাঠের মধ্যে, তো যেতে হবে ওটাকে নিয়ে। চলো। তারপর আমার যেগুলো দরকারিও জিনিস সেগুলো আমি নিয়ে নিচ্ছিলাম। তোমরা বলতে পারো যে হ্যাঁ গামছা নিয়ে যাচ্ছ। হ্যাঁ, নিয়ে যাচ্ছি গামছা। আচ্ছা তো কী হয়েছে, এবার পুরোপুরি ফাইনালি রেডি। চলো এবার বাইরের দিকে যাওয়া যাক। শেষমেশ বেরিয়েই পড়লাম, দেখতেই পাচ্ছ। দেরি করে তো লাভ নেই, যেতে যখন হবে চলো। এমনিতে অনেক দেরি হয়ে গেছে, তাই আমি অনেক জোরে জোরে হাঁটছিলাম, নয়তো গাড়ি পাবো না, গাড়ি বেরিয়ে যাবে। তারপর দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম যে হাত দিয়ে আমাদের বাস স্ট্যান্ড ওইখানে, তো আমি ওখানে যাব। ফাইনালি বাস স্ট্যান্ড পৌঁছে গেছি, ওয়েট করছিলাম গাড়ির জন্য। তারপর দেখো তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ আমার গলার পাশে একটা কি চলছে পোকা। ঠিক আছে, ওটাকে দেখে আমার তো জাস্ট মানে কি বলবো, এত ঘেন্না লাগছে। তারপরে দেখো ফাইনালি গাড়ি তো পেয়ে গেছি। তারপরে গাড়ির মধ্যে রিয়াকশানটা নিশ্চয়ই বুঝতেই পারছো। আমার এত খারাপ লাগছে আর ভাবলেই কেমন লাগছে, মানে ওটা বলার বাইরে, মানে ওটা বোঝাতে পারবো না তোমাদেরকে। ফাইনালি গাড়ি চেঞ্জ করে বাসে উঠে পড়লাম। এরপরে আমার মুখের রিয়াকশান দেখে বুঝতে পারছো যে হ্যাঁ আমার কতটা ঘেন্না। ফাইনালি তোমার সাথে কথা বলতে বলতে বাস থেকে নেমে পড়েছি এবং পৌঁছে গেছি আজকের মতো।
আজকের মতো এখানে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।